প্রযোজনা ও পরিবেশনায় আব্দুল্লাহ মিডিয়া। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। এক পর্যায়ে কোন একজন সাহাবীর আওয়াজটা একটু বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আরশ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ইমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। তোরা যেভাবে নিজেরা একে অপরকে ডাকাডাকি করো, চিল্লাচিল্লি করিস, আমার নবীর সামনে এমন ভাবে কথা বলবি না। এমনটা যদি করো, আনতাহবাতা আমালুকুম, তোদের জীবনের যত নামাজ রোজা জিহাদ কিতাল ইবাদত করেছে সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। নবীর সামনে বেয়াদবি করবে। কি সুন্দর মায়া! নবীর চেয়ে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। এবারে আরেকটু সামনে যাও, আল্লাহর নবীর প্রতি যখন ওহী নাযিল হতে শুরু করলো, হেফজখানার ছাত্ররা যখন হুজুর যখন পড়ায়, হাফেজ সাহেব পড়ায়, তখন ঠোঁট নাড়াচাড়া করে ঝুলে আর মুখস্থ করে। আল্লাহর নবীও ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে শুরু করলেন। আয়াত নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ! কি মায়া নবীর জন্য! এইবারে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছিল নবীর উপরে, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ওদের ময়দানে আল্লাহর নবীর মাথার উপরে যে আঘাত করেছিল, লোহাটা ভেঙে ঢুকে পড়লো, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন? ফিরান নাই কেন? আল্লাহ তারা দেখিয়ে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? চট করে ঢুকে পড়বে? চট করে ঢুকে পড়বে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আর তোমাদের কাছে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসা ওয়া দাররা ওয়া যুলজিলু, তাদের উপর এসেছিল কঠিন দুর্যোগ, বিপদ আপদ, দুশমনদের ভূমিকম্পের ন্যায় হামলা। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন আল্লাহর সাহায্য কবে আসবে। এই পর্যায়ে নবীকে যেতে হয়েছে, তারপরে সাহায্য এসেছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। মনে রাখবে, আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে। ইসলাম বিনা পরীক্ষায় কখনো বিজয় লাভ করে নাই। আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে। আল্লাহর নবীর সাহাবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে। সাহাবায়ে কেরামদের পরীক্ষা কোথায় হলো? পরীক্ষা হয়েছে বদরে, পরীক্ষা হয়েছে উহুদে, পরীক্ষা হলো সুনিবৃত্ত অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মক্কার একজন বড় কবি এবং শায়ের ছিলেন, মক্কার লোকেরা তাকে গ্রেফতার করলো, সুনিবৃত্ত করলো। সেই সময় বলল, খুবাইব, তোমার নবীকে তো আর এখন গ্রেফতার করা সম্ভব নয়, তবে একটু যদি বলো যে তোমার জায়গায় তাকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, তাহলেই তোমাকে ছেড়ে দিব। আল্লাহর নবীর সাহাবী সেই সুনিবৃত্ত অবস্থায় গর্জে উঠছেন আর বলছেন, ফালাস্তু বালি হিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাঈ ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইবারিক লি ফি আওসারি শিলবিন মুমাজ্জারি। ওই আল্লাহ দুশমন, আমার জায়গায় আমার নবীকে রাখা হবে, এই শর্তে আমি নেমে যাব? আরে আল্লাহর দুশমন, শুনে রাখ, আমার জায়গায় রাখা দূরের কথা, আল্লাহর নবীর পায়ে একটা কাটা বিদ্ধ হবে। আর
আমি খোবাইব জীবিত থাকবো তাও হতে পারে না। আল্লাহ নবীর সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, যুদ্ধ করেছেন, কিতাল করেছেন। আল্লাহর নবী নিজে জীবন উৎসর্গ করেছেন। হুদায়বিয়ার ইতিহাস তোমাদের জানা আছে। ওসমানকে গ্রেফতার করে মক্কার লোকেরা খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখেন না মাঝে মধ্যে গুজব ছড়ায়, এসে পড়বো, চট্ট ঢুকে পড়বো। এগুলো গুজব ছড়ায় পরীক্ষা করার জন্য। এটা ও না ওর আগে আবু জাহেলরা এই কাজ করেছে। আবু জাহেল খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হয়। ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বেরিয়ে পড়লেন, জোরে ডাক দুনিয়া সারা। সাহাবায়ে কেরাম ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, বিভিন্ন গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর নবী এবারে ডাক দিচ্ছেন, ইয়া সারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। আল্লাহর নবীর ডাক শুনে সব সাহাবাগণ চলে আসলেন। আল্লাহর নবী বলেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন দূতকে, বার্তাবাহককে হত্যা করা কোন আন্তর্জাতিক আইনে আসে না, যায় না। আমি হাত পিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো। ওসমান হত্যার বদলার দিকে হয়তো আমরা সকলে শহীদ হয়ে যাব, নতুবা মক্কা বিজয় করে ছাড়বো, আমরা একজনও পিছ পাবো না। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। পর্যায়ক্রমে 1400 সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিলেন, বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতে উপর রাখলেন আর বললেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশিতে আনন্দে নাচতে শুরু করলেন, কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে বায়াত করেছি। আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত পালাবো না, যুদ্ধ চালিয়ে যাব, হয় শরীয়ত নয় শাহাদাত, হয়তো শহীদ নয়তো গাজী, আল্লাহর জন্য জীবন বাজি। কবিতা পড়তে শুরু করছে। এই খবর মক্কায় ছড়িয়ে গেল, কাফেররা ভয় পেয়ে গেল। এবার ওসমানকে নিয়ে আসলো। আমরা তো ওসমানকে হত্যা করে নাই, মেহমানদারি করাচ্ছিলাম, আমরা সন্ধি করব। এক হুঙ্কারে তাদের সিদ্ধান্ত পাল্টে গেল। অমুসলিম তোমাকে মনে করতে হবে। এই খবর শুধু মক্কার কাফেরদের পর্যন্ত নয়, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। সূরা আল ফাতহ এর 10 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে। গাছের আলোচনা এসে গেছে। শুধু রাজি আর খুশি হওয়া পর্যন্ত ক্ষান্ত নয়। আরেকটু সামনে পড়ো, 18 নম্বর আয়াতটা বড় কি সুন্দর বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা গাছের নিচে বসে আপনার হাতে হাত দিয়ে বায়াত করেছে তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহকে বায়াত দিয়েছে। কাকে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। বোঝা গেল আজমাইশ, পরীক্ষা ছাড়া দিন বিজয় হতে পারে না। এই দিনের জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জাস্থানে বর্ষণে হত্যা করেছে। আম্মার ইবনে ইয়াসিরকে জ্বলন্ত আগুনের উপরে রেখে বুকে চাপা পাথর চাপালে রেখেছে। ইয়াসিরকে হত্যা করেছে।
বিলালকে নির্যাতন করেছে। এই দিনের জন্য সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দেশে যেতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। বদরের যুদ্ধে 13 জন, উহুদের যুদ্ধে 70 জনকে জীবন দিতে হয়েছে। এই দিনের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জেল খাটতে হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলকে জেল খাটতে হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে মদিনার অলিগলিতে অপমান করা হয়েছে। এই দিনের জন্য ইমাম ইবনে তাইমিয়াকে জেলখানায় মরতে হয়েছে। এই দিনের জন্য সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দেওয়া হয়েছে। এই দিনের জন্য ভারতবর্ষের ওলামায়ে দেওবন্দের ওলামাদেরকে মার্কার যুগে দেশান্তর করা হলো, হাফেজ জামিলকে শহীদ করা হলো, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানবী রাহমাতুল্লাহ আত্মগোপনে যেতে হলো, মুহাজির মক্কি ইমদাদুল্লাহ রাহমাতুল্লাহকে হিজরত করে মক্কায় যেতে হলো। এই দিনের জন্য বাংলাদেশ ওলামায়ে কেরামদের জেলে যেতে হয়েছে, আল্লামা আজহার সাথে জেলে যেতে হয়েছিল, মুফতি আমিনীকে জেলে যেতে হয়েছিল। এরপরে তার পরবর্তী প্রজন্ম তাদের সন্তানদেরকে জেলে যেতে হয়েছে, জসিমউদ্দিন রহমানীকে জেলে যেতে হয়েছে, মামুনুল হককে জেলে যেতে হয়েছে, সাখাওয়াত রাজীকে জেলে যেতে হয়েছে, মনিরুল ইসলাম কাসিমকে জেলে যেতে হয়েছে, জেলে যেতে হয়েছে মুহিবুল্লাহ বাবুনগরীকে জেলে যেতে হয়েছে, মীর ইদ্রিসকে জেলে যেতে হয়েছে। আর কত ওলামায়ে কেরামদেরকে, হাজার হাজার আলেমদেরকে জেলে অত্যাচার করে নির্যাতন করে নিপীড়ন করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন।